টিএসডি ডিসটরশন ও অ্যাকচুয়াল গেন পাওয়ার জন্য, টিএসডি ডিসটরশন থেকে মুক্তি পাওয়ার জন্য আর অ্যাকচুয়াল গেন লেভেল পাওয়ার জন্য এটা ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই আমি সবাইকে রিকমেন্ড করব এটা ব্যবহার করে দেখতে পারেন কেমন হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব আপনাদের সাথে। এই বিষয়টা সম্বন্ধে সবাই আমরা জানি, তারপরও আমি আবার নতুন করে আলাপ করতে চাচ্ছি আপনাদের সাথে। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমি আজকে অ্যাক্টিভ ডিআই বক্স সম্পর্কে কথা বলবো। এটা হচ্ছে ডিভিএক্স প্রফেশনাল প্রোডাক্ট, ডিভিএক্স এর অ্যাক্টিভ ডিআই বক্স। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডিভিএক্স DB12 অ্যাক্টিভ ডাইরেক্ট বক্স, বা এটাকে আরও সুন্দর করে যদি আমি বলি, এটাকে বলতে পারি আমি লাইন জেনারেটর। একটা আনব্যালেন্স সিগন্যালকে ব্যালেন্সে আনার একটা ট্রান্সফরমেশন বা ট্রান্সফর্মার বলতে পারি। এইটা মূলত অ্যাক্টিভ কেন বলতেছি, এটা হচ্ছে মূলত ফ্যান্টম পাওয়ারের। এটা কনসোল থেকে, যে কোনো কনসোল থেকে যখন ফ্যান্টম পাওয়ার অ্যাক্টিভ হবে তখনও ফ্যান্টম পাওয়ার রিসিভ করে ও তখন এর ভিতরের পাওয়ার সাপ্লাই অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে দেন এটা তখন কাজ করা শুরু করবে। এখান থেকে আমি একটা আনব্যালেন্স সিগন্যাল রিসিভ করব আমি, যেটা হচ্ছে গিটার হতে পারে, অক্টোপ্যাড হতে পারে, যে কোনো অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট থেকে আমি সিগন্যাল নিয়ে এটাকে ইনপুট করে দেন আমি এখান থেকে একটা ব্যালেন্স মোড আমি কনসোলে নিতে পারবো। দেন আমার সাউন্ডটা একদম একটা ব্যালেন্স সাউন্ড তৈরি হবে। আবার এইখানে আরও বিশেষ কিছু বিষয় আছে। এখানে যেমন একটা ফিল্টার অপশন আছে, যেখানে আমি আমার হাই কতটুকু রাখবো বা কতটুকু কেটে দিব, এটার একটা খুব হাই পাস বা লপাস ফিল্টার আছে। এই লপাস ফিল্টারটা আমরা কাজ করতে পারবো। তারপরে আছে হচ্ছে পোলারিটি ইনভার্টার। অনেকে ইনভার্টার জানি, অনেকে পোলারিটি হিসাবে জানি, আবার অনেকে আমরা ফেজ হিসাবে চিনি, যে ফেজ কিভাবে আমরা কারেকশন করব। সেই ফেজের একটা অপশন আছে, নর্মাল ফেজ অ্যান্ড ইনভার্ট বা রিভার্স ফেজ। তারপরে আছে এখানে গ্রাউন্ড লেফট। এটাকে আমি গ্রাউন্ডের সাথে সংযুক্ত করব না সংযুক্ত করব না। আর এখানে একটা ছোট্ট একটা ইন্ডিকেটর আছে, যেটা হচ্ছে আমার পাওয়ার যখন রিসিভ করবে এই ডিআই বক্স, এটা যে পাওয়ার অফ হয়েছে, এখানে এই লাইটটা তখন লাইটটা শো করবে, এখানে লাইটটা জ্বলে উঠবে যে এই ডিআই বক্সটা অ্যাক্টিভ। আর আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে আছে আমাদের লেভেল কন্ট্রোলিং সিস্টেম ফ্রম স্টেজ। প্রাইমারি স্টেজ থেকে আমরা যখন লেভেল রিসিভ করব, দেখা যাবে যে ওইখান থেকে আমি স্টেজ থেকে আমি গিটার বা বেস গিটার এইগুলো যখন আমি লেভেল নিব, তখন দেখা গেছে যে অনেক সময় স্টেজ থেকে অনেক হাই গেইন এসে পড়ে, অনেক উচ্চ মাত্রার লেভেল এসে পড়ে। তখন আমরা এইগুলাকে আমরা মাইনাস করতে পারবো। এখানে 0 ডেসিবেল, -20 ডেসিবেল অ্যান্ড -40 ডেসিবেল পর্যন্ত আছে। এটা আমার ডিপেন্ড করবে আমি স্টেজ থেকে কতটুকু সাউন্ড আমি রিসিভ করতেছি আমার কনসোলে। তাহলে এখন আমি সবাইকে হয়তো বোঝাইতে পারতেছি এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ লাইভ সাউন্ড সিস্টেম ও রেকর্ডিংয়ের জন্য। সাউন্ডটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য, টিএসডি ডিস্টরশন থেকে আরও বেশি সাউন্ডটা পরিষ্কার রাখার জন্য, গেন লেভেল পাওয়ার জন্য এটা ব্যবহারের কোনো বিকল্প নেই।
তাই আমি সবাইকে রিকমেন্ড করব এটা ব্যবহার করে দেখতে পারেন কেমন হয়।